A few moments later. তো গাইস আজকে হচ্ছে আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। এই যে এখানে সবাই চলে এসেছে, এই যে আরেকজন চলে এসেছে। তো চলো আমরা বেরিয়ে পড়েছি। 1 hour later. আজ বেশ অনেকদিন পরই বলতে পারো একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছিলাম সব ভাই বোনরা মিলে। তাও আগের থেকে কোনো প্ল্যান ছিল না, কাল রাতে হুট করে প্ল্যান হলো আর আজ সকালে হুট করে বেরিয়ে পড়েছি সবাই মিলে আবার দুদিয়ার উদ্দেশ্যে। আমাদের শিলিগুড়িতে যে সুন্দর সুন্দর রাস্তা আছে সেটা আমি জানি, কিন্তু এতটাও যে সুন্দর রাস্তা আছে সেটা আমার ধারণাও ছিল না। আর আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর রাস্তাগুলোর প্রেমে পাগল হয়ে যাচ্ছিলাম আমি, এত সুন্দর রাস্তা কি করে। আর তারপরে আবার আজকে এত সুন্দর মেঘ, এত সুন্দর ওয়েদার ছিল যে আরো বেশি ভালো লাগছিল রাস্তাগুলো। মানে আমি আর কি বলবো তোমাদের, আমার শুধু মনে হচ্ছে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে তোমাদের শুধু রাস্তাগুলোই দেখিয়ে যায়, কিচ্ছু বলার আমার আর ইচ্ছে হচ্ছে না। কিছুটা রাস্তা যাওয়ার পর সবাই খুব ক্লান্ত হয়ে গেছিল, কারণ আজকে এতটাই রোদ দিয়েছিল মানে বলার বাইরে। তো সবাই একটু দাঁড়িয়েছিলাম একটা গাছের তলায়, তারপর একটু জল ঢল খেয়ে আবার বেরিয়ে পড়েছিলাম। তো যে গাছের তলায় দাঁড়িয়েছিলাম এই গাছে একটা ফল হয়েছিল, এটার নাম নাকি তুত ফল। এটা নাকি খাওয়াও যায় আর এটা নাকি বেশ টক টক হয় খেতে। তো সবার বিশ্রাম নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা আবার বেরিয়ে পড়েছি। আর এই রাস্তাটা তো প্রচন্ড ধুলো, এই জন্য আমি হেলমেটটা পরে নিয়েছিলাম, কারণ আজকে আমি শ্যাম্পু করে এসেছি। আর আজকে যদি চুলের 12টা বেজে যায় তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে শ্যাম্পু করতে করতে। এমনিতেও ট্রাফিকের জন্য অনেকটা রাস্তা হেলমেট পরেই আসতে হয়েছিল। আমি আর বেশি কিছু বলবো না, এবার শুধু একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাচ্ছি, তোমরা জাস্ট ভিডিওটা দেখো আর রাস্তাগুলো জাস্ট দেখো আর কিচ্ছু না। আমরা একটু দাঁড়িয়েছি ফটো তুলবার জন্য, ওরা আগে বেরিয়ে গেছে। চলো একটু ফটো তুলে। আমরা অলমোস্ট চলেই এসেছি আর কিছুটা রাস্তা। আর এখানকার রাস্তাগুলো দেখো এতটাই খারাপ, মানে একদম উঁচু নিচু এবড়ো খেবড়ো। আমার তো ভীষণই ভয় লাগছিল, এখানে খুব সাবধানে ড্রাইভ করতে হয়। আর এখানকার বাড়িঘরগুলো দেখো এত কিউট লাগে না, আমার পাহাড়ের বাড়িঘরগুলো সত্যিই খুব ভালো লাগে। আমার যে আরো দাদা দিদিরা ছিল ওরা আগে চলে এসেছিল আর আমরা পরে এসেছিলাম। তো দেখি ওরা সব গাড়ি রিটার্ন করছে, ওদিক দিয়ে ঢুকেনি এদিক দিয়ে ঢুকেছে। আমরা পরে এসে বেশ ভালোই করেছি, এই গরমে ডবল খাটনি হয়ে যেত। 5 minutes later. ফাইনালি এতটা জার্নি করার পর আমরা চলে এসেছি এখানে, আর এত রৌদ্র বাপরে বাপ। চলে এসেছি আপার দুদিয়া। তো এই হচ্ছে লোকেশন, ভীষণই সুন্দর একটা লোকেশন। বাট এত রৌদ্র দিয়েছে আজকে, রৌদ্রুর মামা আমাদের উপর মানে একটু রাগ করেছে, কারণ আমরা ঘুরতে চলে এসেছি তো হঠাৎ প্ল্যানে।
তো এই জন্য সূর্য মামা রাগ করেছে, সেই রাগ করে এত রৌদ্র দিয়েছে আজকে বলার বাইরে। তো ওরা হচ্ছে স্নান করবে সব মেয়েরা, বাট আমি বাদে, আমি স্নান করবো না। দিস প্লেস জাস্ট ওয়াও অ্যান্ড ওয়াও। তো এখানে এখন আমাদেরকে কুলফি খাওয়াচ্ছে আমার জিজু, কুলফি। এসেছি তো সুন্দর জায়গায়, বাট এত গরম, মাই গুডনেস। इसको क्या हो गया जरा देखो তো। জুতো ছিঁড়ে গেছে গাইস, বউ দিদির জুতো ছিঁড়ে গেছে। আমার দুই দিদি গেছিল ড্রেস চেঞ্জ করতে, আর আমি আর বউ দিদি এখানে দাঁড়িয়ে একটু ঢংচং করছিলাম, কারণ আমাদের প্ল্যান ছিল যে আমরা স্নান করব না। জুতোগুলো আমি এখন নদীর ওই পারে ছুঁড়ে ফেলবো, কারণ জুতোগুলো ভিজে গেলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য জুতোগুলো আগে ওই পারে ফেলে দিচ্ছি। আর আমার দাদারা এক এক করে সব জিনিসগুলো পাস করছিল, আর এখানে ওরা হেলমেট নিয়ে ছুড়াছুড়ি শুরু করে দিয়েছিল। এই পারে যে জায়গায় বসবো ভেবেছিলাম সেখানটা আগের থেকে বুক হয়ে গেছিল, তাই জন্য আমরা সবাই নদীর ওই পারে যাচ্ছিলাম। জলের এত স্রোত দেখে আমার যেতে ইচ্ছে হচ্ছিল না, আর আমি প্ল্যান করে এসেছিলাম স্নান করব না, আর নদী পার করতে গিয়ে আমার জামা পুরো ভিজে গেছে কোমর পর্যন্ত, আর এখানে এত স্রোত যে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছিল। আমি তো কোনো মতে চলে এসেছি, তাও আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছিল, আর বউ দিদি আসছিল, বউ দিদিকেও নিয়ে চলে যাচ্ছিল। তারপর আমরা দুজনে এসে এখানে বসেছিলাম এই পারে এসে। এইসব জিনিসই একদম ভালো লাগে না। আমরা এই পারে চলে আসার পর ওই পারে যেই জায়গাটা বসবো ভেবেছিলাম ওখানকার লোকগুলো সব চলে গিয়েছিল, তারপর সবাই মিলে আবার বললো যে চলো ওই পারেই যাওয়া যাক। কিন্তু আমি আর বউ দিদি আগের থেকে হাত উঠিয়ে দিয়েছি যে এই দিক দিয়ে আমরা যাচ্ছি না, আমরা ঘুরে গিয়েছিলাম। 1 hour later. স্নান করবো না ভেবেই গিয়েছিলাম বাড়ির থেকে, কিন্তু সবাই জল ছিটাছিটি করছিল আর এত গা ভিজে গেছে যে ঠিক আছে চলো জলে নেমেই যাই। আর এখানে আমার দাদার পা কেটে গিয়েছিল, কাছে জলের মধ্যে কাজ ছিল, তো সেখানে লাফালাফি করতে করতে পা কেটে গিয়েছিল। তারপর আর কি জলে নেমে গিয়েছি, সবাই মিলে ভীষণ মজা করেছি, অনেকক্ষণ ছিলাম জলে। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি, বউ দিদি আর আমার জিজু, আমরা তিনজনে জামা নিয়ে যাইনি, আর আমরা এই ভিজা কাপড়ে বাড়ি এসেছিলাম। ভাবতে পারছো আমাদের অবস্থাটা। জলে এতই স্রোত যে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছিল, বাট এখানে অতটাও ভয় নেই, কারণ পাথর আছে, ভেসে চলে গেলেও পাথর ধরে ঠিক উঠে আসা যাবে। আর এখানে আমি একবার প্রায় ডুবেই যেতে নিয়েছিলাম, সবাই আমার চুল ধরে টেনে আমাকে তুলেছে। সত্যি খুবই মজা করেছিলাম। আর এখানে আমরা জলের মধ্যে একটা কোকের বোতল আর সানগ্লাস পেয়েছিলাম, মানে ভেসে চলে এসেছিল আর কি। One hour later. তো আমাদের অবস্থা ঠিক এরকম, ঠিক আছে। তো এখন সবাই চলে যাচ্ছি বাড়িতে। তো চলো আজকের মতন ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে অন্য ব্লগে। ভালো লাগলে লাইক করে দিও। টাটা।